আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 26 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণ উৎসব মুখর আর সর্বজনীন অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন তিনি। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন। নির্বাচন কমিশনারকে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন করতে চিঠি দেওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা। নারী ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি দেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় নির্বাচন করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর অব্যাহত দাবি, চাপ ও নানা সংশয় সন্দেহের মধ্যে অবশেষে পরিষ্কার জানিয়ে দিলেন নির্বাচনের সময়সীমা। ভাষণে প্রধান উপদেষ্টা সর্বশেষ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে বলেন, এবার নির্বাচন অনুষ্ঠানের পালা। তিনি বলেন, নির্বাচনের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছেন তারা। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার কথাও বলেন তিনি। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বলেন, সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করবে সরকার। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার কথা জানান তিনি। প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার কথা জানিয়ে অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেন, এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। নির্বাচনের দিনকে ঈদের মতো উৎসব মুখর করতে চায় সরকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। ভাষণের সন্তানদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার কাজে ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপির সমমনা দলগুলোর অবস্থানও একই। বাম গণতান্ত্রিক জোটের দলগুলো বলছে, ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা এক ধাপ অগ্রগতি। নির্বাচনের এই সময় নিয়ে আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টিরও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে জামায়াত ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বলা হয়েছে, বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ গতরাতে সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং এ বিষয়ে চিঠি দেবে নির্বাচন কমিশনকে। এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, সারা জাতি অপেক্ষায় ছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করেছিলেন, তার অবসান হয়েছে। এখন সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে, নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হবে।